প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য সহকারী পদে এই নিয়োগের পোস্টিং হয়ে থাকে। সাধারণত আপনারা জেনে থাকেন যে আপনাদের যে এলাকাতে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই স্বাস্থ্য সহকারী পদে সেখানে আর কি পোস্টিং হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদন শুরু 7/10/2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদও রয়েছে। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে 76টি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের পোস্টিংটা সাধারণত নিজ এলাকাতেই হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল শর্তাবলী দিয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনার এই শর্তাবলীগুলো মেনে নিতে হবে। সেহেতু আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 3টি, জাতীয় বেতন স্কেল 14তম গ্রেডের, 10,200 টাকা থেকে 24,680 টাকা, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, পদের সংখ্যা 3টি, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 76টি, এটা হচ্ছে 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। তো এই নিয়োগটা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট এটা প্রকাশ করছে, অর্থাৎ লালমনিরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। তো স্বাস্থ্য সেবা বিভাগ অর্থাৎ স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য সহকারী পদ সেই পদটাতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাটের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতে 11 থেকে 20তম গ্রেডভুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্ন শূন্য পদে। তো দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদে আবেদনের ক্ষেত্রে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ যারা লালমনিরহাট জেলার আর যারা প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিক এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে লালমনিরহাট আর কি cs.lal.teltalk.com ওয়েবসাইটে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন অবশ্যই আপনার জেলার নামটাই লিখে কমেন্ট করবেন। আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু আপনার জেলার নামটি লিখে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাট জেলার যে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য। আর যারা লালমনিরহাট জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে আবেদনটি ভুল হয়ে যাবে। আবেদন ভুল হয়ে গেলে আপনার চাকরিটা হবে না। তো দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনা, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে 18, 24 ও 25 সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারীর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধিবিধান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে এই কথা অনুসারে আপনাদেরকে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রকাশিত পত্রিকার আলোকে যেসব প্রার্থী স্টোর কিপার স্বাস্থ্য সহকারী পদে অনলাইন আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না, অর্থাৎ তারা যে আগে আবেদন করেছে সে আগের আবেদনেই কাজ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার স্বাস্থ্য সহকারী পদে যারা অনলাইন আবেদন করেছে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, তাদের সকলের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, পূর্বের বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী গ্রহণযোগ্য। এবং দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে
একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবে। একাধিক পদের বিপরীতে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন যদি করেন তাহলে আগের আবেদনটি বাতিল হয়ে যাবে, পরেরটাও বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো আর কি পরীক্ষায় দিতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে, শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে এই শর্তাবলীগুলো। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে উপজেলা, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জনের অফিস, লালমনিরহাটের ওয়েবসাইটে cs.lalmonirhat.gov.bd। উক্ত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার নোটিশ বোর্ডে পাওয়া যাবে, অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নোটিশ বোর্ডে পাওয়া যাবে, অর্থাৎ পরিবার পরিকল্পনার যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে। আবেদনকারী বয়স দেখতে পারেন 7/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো তারপর দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ, তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন নাগরিকত্ব, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আর অবশ্যই প্রার্থীদেরকে বর্ণিত ঠিকানায়, স্থায়ী ঠিকানা ইতিপূর্বে কোন সার্টিফিকেট বা অর্জিত অন্যত্র ঠিকানায় ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করে হয়, তবে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের পৌরসভার মেয়র, প্রশাসক, ওয়ার্ড কাউন্সিলর, পরিষদের চেয়ারম্যান, প্রশাসক নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। যদি অন্য কোনো আর কি ঠিকানা যদি থেকে থাকে তাহলে যে পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র কর্তৃক, প্রশাসক কর্তৃক নাগরিকত্ব সনদ দিতে হবে, তাহলে হয়ে যাবে। আর আগ্রহী প্রার্থীগণকে cs.lalmonirhat.tel.talk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 7/10/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/10/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর SMS এর মাধ্যমে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। 1 থেকে 3 নং ক্রমিক নং প্রয়োজনে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু সেই মোবাইল নাম্বারে দেখে নেবেন সকল আপডেটগুলো এবং দেখে সেই প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে, অর্থাৎ আপনি নিজের বাসাতে থেকে আপনি চাকরির পরীক্ষা দিতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে MCQ টাইপের। আর এই নিয়োগের পোস্টিংটা হবে আপনার নিজ এলাকাতে, নিজ কমিউনিটি ক্লিনিকে। সেহেতু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।